আজ আমরা ক্রিস্টিয়ানা জর্জিয়ানা রোসেতির একটি ছোট্ট কবিতা এবং খুবই সুন্দর একটি কবিতা দ্য রেনবো এটা আমরা পড়তে চলেছি। তো প্রথমেই কবিতাটা পড়ার পূর্বে আমরা একটু কবির সম্পর্কে জানব। তো ক্রিস্টিয়ানা জর্জিয়ানা রোসেতি, যিনি জন্মগ্রহণ করেন 1830-তে এবং যিনি পরলোক গমন করেন 1894-এ, ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, এবং তিনি একজন ইংরেজি কবি ছিলেন হু রোট আ ভ্যারাইটি অফ রোমান্টিক, ডিভোশনাল অ্যান্ড চিলড্রেন্স পোয়েম, এবং যিনি বহু ধরনের রোমান্টিক এবং ভক্তিমূলক এবং বাচ্চাদের কবিতা তিনি লিখেছিলেন। সি ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর হার পোয়েম গবলিন মার্কেট। তিনি তার গবলিন মার্কেটের জন্য খুবই খ্যাতি লাভ করেছিলেন। শুরু করা যাক কবিতাটা। দ্য রেনবো। প্রথমেই বলি, এই যে রেনবো, আমরা বাচ্চাবেলা থেকে আমাদের মনের মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ জেগে উঠতো যখনই আমরা এই রেনবোকে দেখতাম আকাশের মাঝে। তো সেই রেনবোর সম্পর্কে ক্রিস্টিয়ানো জর্জিয়ানা রোসেতি কী বলছেন সেটা আমাদের জানা যাক। তিনি বলছেন, বোট সেল অন দ্য রিভার্স, যে বোট যেগুলো কী করছে, যেগুলো রিভার্স অর্থাৎ নদীতে পাল দিচ্ছে, অ্যান্ড শিপস মানে জাহাজ, জাহাজ সেল অন দ্য সিজ, এবং জাহাজ কোথায়, জাহাজ সমুদ্রে পাল দিচ্ছে। বাট কিন্তু ক্লাউডস দেন সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘেরা তারা কোথায় পাল দিচ্ছে, তারা সমগ্র আকাশে পাল দিচ্ছে। তাহলে এখানে বলছেন যে বোটস যেমনভাবে নৌকো কী করছে, নৌকো হচ্ছে নদীতে পাল দিচ্ছে, তেমনভাবে শিপসও সমুদ্রে পাল দিচ্ছে। কিন্তু ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘেরা তারা কোথায় পাল দিচ্ছে, তারা সমগ্র আকাশে পাল দিচ্ছে। আর প্রিটিয়ার দ্যান দিস, যে মেঘেরা যে সমগ্র আকাশে পাল দিচ্ছে এটা আরও বেশি সুন্দর, প্রিটিয়ার মানে মোর বিউটিফুল, এটা আরও বেশি সুন্দর, দ্যান দিস মানে যেমনভাবে নৌকো নদীতে পাল দিচ্ছে এবং জাহাজ সমুদ্রে পাল দিচ্ছে, সেটা থেকেও একটা ক্লাউড যখন হচ্ছে সমগ্র আকাশে পাল দেয় সেটা আরও বেশি সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, এবং বলছেন যে রিভার্সের ওপর দিয়ে যেমনভাবে ব্রিজ বয়ে যায়, অনেক ধরনের ব্রিজ মানে দুটো কোনো প্লেসকে কানেক্ট করতে গেলে আমরা যে ব্রিজ তৈরি করি, সেই ব্রিজ আছে। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, রিভার্সের ওপর দিয়ে অনেক ধরনের ব্রিজ রয়েছে। আর অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যে তোমারই মতো সুন্দর সেগুলো। অর্থাৎ নদীর ওপর দিয়ে যে সমস্ত ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজগুলো ওই রেনবোর মতোই সুন্দর। বাট কিন্তু দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভন, বো মানে আমরা জানি বো অ্যান্ড অ্যারো মানে হচ্ছে, বো মানে ধনুক, ধনুকের মতো একটা রকম বাঁকানো অদৃশ্য কিছু আলোর সংমিশ্রণ রয়েছে। দ্যাট ব্রিজেস হ্যাভেন, যেটা হেভেনের সঙ্গে ব্রিজ তৈরি করছে। অ্যান্ড ওভার টপস দ্য ট্রি, ওভার টপস মানে আমরা জানি লাইজ অ্যাভং, এবং যেগুলো গাছেদের ওপর দিয়ে সহিত রয়েছে। যেমনভাবে আমরা রামধনুক দেখি, রামধনু কি, রামধনু হচ্ছে গাছের ওপর দিয়ে আকাশের মধ্যে একটা ব্রিজ তৈরি করছে হেভেনের সঙ্গে আর্থে। তারপর লাইনে তিনি বলছেন, বিল্ডস আর রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং রাস্তা তৈরি করছে, পৃথিবী থেকে আকাশে যাওয়ার একটা রাস্তা তৈরি করছে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, তো এইসবের থেকেও এটা আরও বেশি প্রিটিয়ার, এই যে রেনবো যেটা হচ্ছে আমাদের হেভেনের সঙ্গে একটা ব্রিজ তৈরি করছে, একটা বইয়ের মতো, ধনুকের মতো, এবং যেটা গাছেদের ওপর সহিত রয়েছে, এবং যেটা পৃথিবী থেকে আকাশের মধ্যে একটা রাস্তার পথ তৈরি করছে, যেটা আরও বেশি সুন্দর মানুষের তৈরি ব্রিজের তুলনায়। অ্যাকচুয়ালি এখানে ক্রিস্টিয়ানা জর্জিয়ানা রোসেতি তিনি বলতে চেয়েছেন যে মানুষের তৈরি নৌকো, জাহাজ, ব্রিজ এগুলো যেমন সুন্দর মানুষের মতোই, কিন্তু ভগবানের তৈরি অর্থাৎ প্রকৃতির তৈরি বা নেচারের তৈরি যে রেনবো, ক্লাউডস, স্কাই, এগুলো আরও বেশি সুন্দর মানুষের তৈরি জিনিসের তুলনায়। সেই কথাটাই তিনি এখানে ফুটিয়ে তুলেছেন ক্রিস্টিয়ানা জর্জিয়ানা রোসেতি। আমার অত ক্ষমতা নেই এমন একজন মহান কবি ক্রিস্টিয়ানা জর্জিয়ানা রোসেতির কবিতা পর্যবেক্ষণ করে আমাদের শোনানোর, কিন্তু তাও আমার ক্রিস্টিয়ানা জর্জিয়ানা রোসেতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমি এই কবিতাটা পাঠ করে শোনালাম। যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা বলো কমেন্টের দ্বারা।